আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি প্রোফাইলটি আপডেট নিয়ে কাজ করেছিলাম এবং সাকসেসফুলি সেটি আহ, কাজ করেছিল। আজকে আমি যা করব সেটি হলো, এখান থেকে আমাদের এখানে তো প্রোফাইল আছে, সেটিং আছে, ড্যাশবোর্ড আছে, আর্নিংস, ডাউনলোড, এগুলো। তাহলে এখানে থেকে আমরা আমাদের অনেক সময় দেখা গেছে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তখন আমরা কি করব, তখন এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড চেঞ্জ করার একটা অপশন করব, পাসওয়ার্ডটা চেঞ্জ করবো এখান থেকে। আর সাথে টু স্টার অ্যালার্ট ইউজ করবো যে নোটিফিকেশনের জন্য। তো আমি এখন কোডে চাই আমাদের এখানে হেডারের প্রোফাইল, হেডার হেডার এখানে আছে প্রোফাইল। সেটিংকে আমি রিপ্লেস করে নেম দিয়ে দিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলাম, চেঞ্জ করা দরকার, দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমি লিখলাম পাসওয়ার্ড। এখানে রাউট দিয়ে দিলাম, এখানে রাউট দিলাম, নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ নামে একটা রাউট নিলাম, কপি করলাম এটা, তারপর web.blade.php তে এখানে আমি যাই। আমি কিন্তু শুধু একটা কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি, আমি আরো কন্ট্রোলার নিয়ে কাজ করব। আপাতত একটা কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি। রাউট গেট, এখানে দিলাম পাসওয়ার্ড, পাসওয়ার্ড চেঞ্জ, নেমটা দিলাম, ইউআরএলটা দিলাম পাসওয়ার্ড চেঞ্জ, তারপর এখানে মেথড নেম দিলাম পাসওয়ার্ড চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, রাউট নেম দিলাম পাসওয়ার্ড চেঞ্জ, যেটা ওই দিয়েছি এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে এই মেথডটাকে আমি করলাম, কপি করলাম, প্রোফাইল কন্ট্রোলারে গেলাম। আচ্ছা, এখানে কিন্তু আবার ওই যে একটু রাউটের স্ট্রাকচারটা ভিন্ন, তো আমি ওইভাবে করতে হবে। তা সেক্ষেত্রে আমি এটাকে ডুপ্লিকেট করতেছি, এটাকে ডুপ্লিকেট করে দিলাম, মেথডটা এখানে দিয়ে দিলাম, রাউটের নেমটা এখানে দিয়ে দিলাম, ইউআরএলটাও চেঞ্জ করে দিলাম। আর এটা হবে গেট মেথড। তাহলে পাসওয়ার্ড এখান থেকে কপি করে আমি প্রোফাইলে গেলাম, একদম নিচে যদি যাই, ডেস্ট্রয়ের নিচে এখানে লিখলাম পাবলিক ফাংশন পাসওয়ার্ড চেঞ্জ, ডিডি করলাম। এই পর্যন্ত আসতে পারছি কিনা, ওকে। এই যে রিফ্রেশ দিয়ে এখানে, আচ্ছা এখানে আমি আবার লগ ইন করলাম। এখান থেকে পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ডে আমি ক্লিক করলাম, ওকে। আমাদের এই পর্যন্ত আসছে। তাহলে আমাদের এখানে এইটার জন্য আবার একটা পেজ নিতে হবে। আমি যদি পেজটা নেই, এখানে ব্যাকএন্ড থেকে, ব্যাকএন্ডের থিমটা অলরেডি গিটহাবে দেয়া আছে, যদি কারো দরকার হয় গিটহাব থেকে নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এখানে আমি অথেন্টিকেশন থেকে রিসেট পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। তাহলে এইটা নিতেছি, এই পেজটা নিতেছি। তাহলে কোথায় আছে, এটা আছে অথেন্টিকেশন রিসেট পাসওয়ার্ড ডট এচটিএমএল নামে। বা এখান থেকেও আমি করতে পারি, কন্ট্রোল ইউ দিতে পারি, অথবা এভাবে আমি কোডও নিতে পারি, এভাবে কার্ডবোর্ডে এতটুকু নিতে পারি। ইমেজটা সবাই নেই, কলএমডি 8, কলএমডি 12,
কিন্তু বিভিন্নভাবে কিন্তু নেওয়া যায়, আমি এখান থেকে নিলাম। ইন্সপেক্ট করলাম, কপি আউটার HTML, কপি আউটার HTML দিলাম, আর এখানে ব্লেড নেমটা নিতে হবে, রিটার্ন ভিউ ব্যাকএন্ড BSCKND ব্যাকএন্ড ডট কি দিব, এটা তো অ্যাডমিনের কাজই তাই না, তো অ্যাডমিন ডট এখানে নেম দিলাম পাসওয়ার্ড চেঞ্জ ডট ব্লেড ডট পিএসপি নামে ব্লেড ফাইলে নিব পাসওয়ার্ড অ্যাডমিন। তো পাসওয়ার্ড থেকে অ্যাডমিন ব্যাক পাসওয়ার্ড। আচ্ছা, এখানে আমি ব্যাকএন্ডে ঢুকলাম, ব্যাকএন্ডের ভিতরে অ্যাডমিন, এর ভিতরে পাসওয়ার্ড চেঞ্জ, হ্যাঁ, এই পাসওয়ার্ড হাইফেন চেঞ্জ। তাহলে আমি এটা কপি করলাম, করার পরে ব্যাকএন্ড অ্যাডমিন, আমাদের এখানে কি আছে রিসোর্সের ভিতরে ভিউ ব্যাকএন্ড, তারপর অ্যাডমিন। তো অ্যাডমিনের ভিতরে আমি নিউ ফাইল নিলাম পাসওয়ার্ড চেঞ্জ ডট ব্লেড ডট পিএসপি। তারপরে এখানে আমি এক্সটেন্ড করে দিলাম, এক্সটেন্ড এক্সটেন্ড কিসের ভিতরে আছে, ব্যাকএন্ডের ভিতরে, ব্যাকএন্ড অ্যাডমিন মাস্টার। তারপরে আবার সেকশন, তো সেকশনটার ভিতরে কি আছে আমাদের কন্টেন্টের ভিতরে আবার আমাদের ইন সেকশন করতে হবে। ইন সেকশন করলাম, করার পরে আমি যেটা কপি করছিলাম ওইটা আমি এখন এখানে পেস্ট করে দিলাম। সরি, এখন কলএমডি 12 কপি আউটার HTML এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল A দিয়ে সবগুলা সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টে একটু ঠিক করে দিলাম। দ্যাটস ওকে। তো আমি এখন যদি আবার এই ব্রাউজারটাতে যাই, গিয়ে এখন আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর কি হচ্ছে, আমাদের এই পেজটা কিন্তু চলে আসছে। তো এখন এই পেজটাতে যেহেতু এখানে ইমেজটাও পাইয়ে দেওয়া দরকার, ইমেজ ডাবল কার্লি, এর ভিতরে সিঙ্গেল কোট, ফার্স্ট ব্রেকেট, দেন আমি অ্যাসেট সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি আবার ক্লোজিং করে দিতে হবে। কোথায় আছে এটা, ফ্রন্ট এন্ড, না সরি ব্যাক এন্ডের ভিতরে, ব্যাক এন্ড। এখন যদি আমি ম্যাক্সিমাইজ করি, কোথায় আছে পাবলিকের ভিতরে ব্যাকএন্ডের ভিতরে অ্যাসেটস, এর ভিতরে ইমেজেস, সবগুলো ইমেজেস এখানে আছে। তাহলে ব্যাকএন্ড অ্যাসেটস ইমেজেস। সো সেভ, দেন রিফ্রেশ দ্য ব্রাউজার। তাহলে ইমেজটি ডিসপ্লে করতেছে। আর এখানে কলামটা যেহেতু 12 নেয়া, সেক্ষেত্রে আমি একটু এটা কমাই দিতে পারি। কলামটি এখানে 10 দিয়ে দিলাম, কল 10, কল এলজিও 10 দেওয়া আছে। তো এখানে আমি কি করব, কলামডি ডট কল টু দিব, কল টু দিলাম, কল 12, কল এখানে আছে 10, কল টু, টোটাল হলো কল 12। আচ্ছা, তারপরে এটা ভিতরে গিয়ে আছে, হ্যাঁ,
এখানে কলামটি 2 নিছি, কল 2 নিছি, 12 নিছি। সেখানে একটা রো দিয়ে দিই, ডট রো, একটা ডট রো দিয়ে দিলাম, আর রোটার ভিতরে দিয়ে দিলাম এটা। তারপর আমি এটাকে শেষ করে দিলাম এখানে রোটা দিয়ে, ক্লোজিংটা এখানে দিয়ে দিলাম রোটার। তারপর যদি রিফ্রেশ দিছি, হ্যাঁ এখন পেজটা ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, একটা নিউ পাসওয়ার্ড, একটা কনফার্ম পাসওয়ার্ড, আর আমাদের এখানে একটা কারেন্ট পাসওয়ার্ড, মানে বর্তমান যে পাসওয়ার্ডটা আমার আছে, যেটাকে আমরা ওল্ড পাসওয়ার্ড বলি, মানে ওল্ড পাসওয়ার্ডটা দিতে হবে এখানে, নতুন আরেকটা 2টা পাসওয়ার্ড দিব এখানে। তাহলে নিউ পাসওয়ার্ডের উপরে আমি আরেকটা ফিল্ড নেই, নিউ পাসওয়ার্ড, জেনারেট নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড ফিল্ড। তাইলে এটাকে আমি কপি করলাম, কপি করে আবার এখানে পেস্ট করে দিয়ে আমি এখানে আরেকটা দিয়ে দিলাম নিউ পাসওয়ার্ড, এটার নাম দিলাম কারেন্ট পাসওয়ার্ড অথবা ওল্ড পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, টেক্সট হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ড নেম দিলাম, নেম দিলাম ওল্ড পাসওয়ার্ড, নেম দিলাম ওল্ড পাসওয়ার্ড। আর এখানে এটার নাম হবে কি নিউ পাসওয়ার্ড, এখানে এটা হবে পাসওয়ার্ডই, টাইপ পাসওয়ার্ড, টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, টাইপ সবগুলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড নেম, এভাবে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা আমি একটু কাজ করি, ঠিক আমি কপি করে নিয়ে আসি, FIRM, FIRM কনফার্ম পাসওয়ার্ড, তাহলে আমাদের সহজ হবে। তার আগে এখানে টাইপ আছে কি বাটন, টাইপ দিব সাবমিট, টাইপ দিব সাবমিট। আর এখানে একটা ফর্মের মধ্যে নিতে হবে, এখানে ফর্মের মধ্যে নাই, আমি একটা ফর্মের মধ্যে এটা নেই, ফুল কার্ডটা কি, কার্ডবডিটা কি ফর্মের ভিতরে নেই, Ctrl+X ফরম পোস্ট মেথড, এটার ভিতরে দিয়ে দিলাম। এখন আমি এখানে রাউট দিয়ে দিলাম, রাউটের নেম দিলাম আপডেট পাসওয়ার্ড, আপডেট পাসওয়ার্ড। আর এখানে দিতে হবে কি @CSRF টোকেন, @CSRF টোকেন। আর এখানে দেখা যায় একটা ইমেজ আছে, ইমেজটাকেও আমি এখানে পাত্রা পাইয়ে দিই, অ্যাসেট বার্ড ব্র্যাকেটের ভিতরে ডাবল সিঙ্গেল কোটেশনের ভিতরে BACKND ব্যাকএন্ড স্ল্যাশ অ্যাসেট ইমেজেস। রিফ্রেশ করলাম, এখানে আপডেট পাসওয়ার্ড নামে একটা রাউট, কপি করলাম, রাউটে গিয়ে এখানে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে দিলাম, ডুপ্লিকেট করে দিয়ে আমি এখানে দিলাম আপডেট, সরি এখানে না, এখানে দিব আপডেট পাসওয়ার্ড, আর এটাকে মেথডটাকে দিলাম আপডেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপডেট। যেহেতু এটা পোস্ট মেথডে নিছি, তাহলে এখানে হবে পোস্ট, POST পোস্ট, পোস্ট। আর এই আপডেট পাসওয়ার্ডটাকে আমি এখন এখানে নিয়ে যাব, পাবলিক ফাংশন আপডেট পাসওয়ার্ড, এখানে হবে রিকোয়েস্ট ভেরিয়েবল রিকোয়েস্ট,
তারপরে এখানে আমি ডিডি করলাম। ওকে, আমি যদি এ পর্যন্ত আসছি কিনা রিফ্রেশ দিলাম, তাহলে আমার এখানে কারেন্ট পাসওয়ার্ড আসছে, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। আমি যদি এখন এখানে ক্লিক করি চেঞ্জ পাসওয়ার্ডে, আমার ওকে আসছে, এই পর্যন্ত কন্ট্রোলার পর্যন্ত পৌঁছে পারছি। তো এখান থেকে আমি এখন যেটা করব, কন্ট্রোলারে লজিকটা আমি একটু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, তো আমার পূর্বে গিটল্যাব স্ল্যাশ ডেভ কামাল, এটার মাঝে আমি পাসওয়ার্ডটা আমার করা, পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় তো চেঞ্জ করতে হয়, অনেক জায়গায় করা আছে, তো হয়তো একটু ওই মুখস্থ নাই, মানে ইয়ে হয়ে যেতে পারে, ভুল হইতে পারে টাইপ করতে হলে। তাই আমি এখান থেকে কপি করে নিচ্ছি, রিয়েল এস্টেট 2। কারণ এই প্রজেক্টটাতে আমি আবার, প্রজেক্ট আমার রানিং, এটাতে আমি কাজ চলতেছে আমার, 8 ঘন্টা আগে আমার এটা ইয়া করা আছে, মানে আপডেট করছি। তো কন্ট্রোলারে গেলাম, এইচটিটিপি কন্ট্রোলারে গেলাম, এটা একটা ক্লায়েন্টের প্রজেক্ট আর কি। কন্ট্রোলারে গেলাম, তারপর এখানে কি করব, ব্যাকএন্ড অ্যাডমিন কন্ট্রোলার, অ্যাডমিন কন্ট্রোলার, আচ্ছা অ্যাডমিন কন্ট্রোলারে না, মেবি কালকে করছি, আজকে ভুলে গেছি। লোকেশন প্রোফাইল, প্রোফাইল কন্ট্রোলারে গেলাম, প্রোফাইল কন্ট্রোলারে যে প্রোফাইল কন্ট্রোলারে যাওয়ার পর এখানে প্রোফাইল সেটিং, প্রোফাইল কন্ট্রোলার, প্রোফাইল সেটিং, আপডেট ইমেজ, পাসওয়ার্ড আপডেট, এই যে। তাহলে এখান থেকে আমি এই কোডগুলা কপি করি, জাস্ট আমি এই ফুল কোডগুলোই কপি করলাম, এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে পেস্ট করে দিয়ে দেখেন আমি কি করছি, এখানে ভ্যালিডেশন দিছি, রিকোয়েস্টে ভ্যালিডেট, আমি এখানে ওল্ড পাসওয়ার্ড, যেটা আমাদের রিকোয়েস্টের মধ্যে আছে কি ওল্ড পাসওয়ার্ড, এই আমাদের এখানে আছে নেম ওল্ড পাসওয়ার্ড, এই ওল্ড পাসওয়ার্ডটাই আমার এখানে আছে ওল্ড পাসওয়ার্ড, আমি এই দুটাকে রিপ্লেস করলাম, ওল্ড পাসওয়ার্ড। তারপর আছে কি নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড নেম, তাইলে এখানে আছে আমাদের নিউ পাসওয়ার্ড নেম, নিউ পাসওয়ার্ড, এটা হবে নিউ পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড নেমটা, যেহেতু এটা রিকোয়েস্টের কনফার্ম পাসওয়ার্ড, এটা হবে কনফার্ম পাসওয়ার্ড, এই কনফার্ম পাসওয়ার্ডটা আবার এখানে নেম কনফার্ম পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ডটা রিপ্লেস করে দিলাম। তারপরে এখন ওখানে যেহেতু রিপ্লেস করে দেওয়া শেষ, তার মানে এটি ঠিক আছে। তাহলে ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড অথ ইউজারের পাসওয়ার্ড, হ্যাশ চেক, এখানে আমাদের হ্যাশটা এখানে আবার অ্যাপ্লাই করতে হবে, হ্যাশ, এখানে হ্যাশটা নেই, তো যেহেতু হ্যাশ নেই, তো আমাদের এখানে হ্যাশ ইম্পোর্ট করে দিচ্ছি, হ্যাশ ক্লাস ইম্পোর্ট অথ, অথ ইম্পোর্ট অলরেডি করা আছে, মেবি আছে। তারপর পাসওয়ার্ড অথ, পাসওয়ার্ড ইম্পোর্ট করা আছে, নোটিফিকেশন, আচ্ছা নোটিফিকেশনের জন্য এই যে আমরা এখন পাসওয়ার্ডটা চেঞ্জ করব, পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন, লগ ইন করবো, তাহলে এই এখানে তো নোটিফিকেশন করা, অ্যাপ্লাই করার জন্য আমাদের আবার কিছু 2 স্টার অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে আমি একসাথে ওইটাও করে ফেলি। তো এখন আমি পাসওয়ার্ডে গেলাম, blade.php-তে, এই যে মাস্টারে গেলাম, মাস্টারে যাওয়ার পরে এখানে আমি আমাদের 2 স্টার
সিএসএস এবং জেএস দুইটা অ্যাপ্লাই করে দিব। তো ওইগুলো আমার ওইখানে করা আছে, এখান থেকে আমি নিয়ে নিয়ে আসবো। রিয়েল এস্টেট রিসোর্স ভিউ, তারপর ব্যাকএন্ড অ্যাডমিন মাস্টার। তো ব্যাকএন্ড অ্যাডমিন মাস্টার ভিতরে এখানে আছে টু স্টার সিএসএসটা আছে, সিএসএসটা কপি করলাম, টাইটেল এখানে সিএসএসটা দিয়ে দিলাম। তারপর নিতে হবে জেএস। তাহলে এখানে টু স্টার জেএস সাথে স্ক্রিপ্টটা নিব। তাহলে আমি এখান থেকে স্ক্রিপ্ট সহ এবং টু স্টার জেএসটা আমি কপি করলাম, সেটা আমি ইমপ্লিমেন্ট করে দিচ্ছি একদম নিচে, জেএস এর নিচে এখানে সেভ করে দিলাম। সেভ করে দিয়ে এখন কিন্তু আমার ওইটার কাজ শেষ। তাহলে আমার এখানে এখন যদি আমি ব্রাউজারে গেলাম, এটা দরকার নাই, এটারও দরকার নাই, জাস্ট ব্রাউজারে এখন আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমাদের এখানে পাসওয়ার্ড কি ছিল, আমি লগ আউট করি ফার্স্টে। লগ আউট করলাম, করার পরে আমি এখান থেকে লগ ইনে গেলাম। আবার পাসওয়ার্ড 1 থেকে 8 ছিল পাসওয়ার্ড, 1 থেকে 8। তাহলে আমি এখন 1 থেকে 8 গেলাম, 1 থেকে 8 আমি 8 পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাক্সেস করলাম। এখন আমি আবার পাসওয়ার্ডে গেলাম চেঞ্জ করার জন্য। তাহলে এখানে দিলাম আমি 1 থেকে 8 পাসওয়ার্ড, আর এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড দিব। তো এখানে আমি দিব 8 1 2 3 6 5 4 7 8, মানে উল্টা। আবার দিচ্ছি 1 2 3 6 5 4 7 8। হ্যাঁ, আমি আমার কিবোর্ড থেকে উল্টা চাপতেছি। এখন আমি ক্লিক করলাম চেঞ্জ পাসওয়ার্ডে। তাহলে কি হলো, সাকসেসফুলি আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হয়েছে, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা নিবে না, এখন কিন্তু আর নিতেছে না ওই পাসওয়ার্ডে। 1 থেকে 8 নিতেছে না, 1 থেকে 8 আমি এখন আর নিতেছে না। দেখেন 1 থেকে 8 ক্লিক করলাম, নিতেছে না। তাহলে আমি কি করব, এই যে এখন আমি ke@gmail.com আছে, আর আমি এখানে দিয়ে দেবো উল্টা পাসওয়ার্ডটা, 1 2 3 6 5 4 7 8, এই পাসওয়ার্ডটা দিলাম। এই পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি সাইন ইন করলাম। এই যে এখন আমার ড্যাশবোর্ডে ঢুকছে। আর আচ্ছা, এই কোডগুলো তো আপনাদের দরকার, সেক্ষেত্রে আমি এখন এটা আবার করে দিচ্ছি, গিটহাবে পুশ করে দিচ্ছি। গিটহাব কামাল। তাহলে আমাদের রিপোতে চলে গেলাম, পার্সোনাল ব্লগ। এখানে পার্সোনাল ব্লগে আমি পুশ করে দিচ্ছি। তো লাস্ট 2 দিন আগে করা আছে অলরেডি, কারণ আজকে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং ওই টু স্টারটি এখানে অ্যাড করেছি, সেক্ষেত্রে এগুলো পুশ করে দিচ্ছি যেন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি আছি এখন কিসে, পার্সোনাল ব্লগে, গিট ব্রাঞ্চ। আচ্ছা, আরেকটা বিষয়, পিএসপি আর্টিসান সার্ভ করলাম, এটার দরকার নেই আমার। এখানে যেহেতু এই যে পাসওয়ার্ড, এখানে কিন্তু আমাদের লোগো আছে, তো এখানেও লোগোটা এসে আছে। তো সেক্ষেত্রে এই লোগোটা আমার দরকার নেই, এখানে যেহেতু এই লোগোটা দরকার নাই, সেটা আমি রিমুভ করে দিলাম। রিফ্রেশ করলাম,
পেজটি, তো এটা চলে গেল, এখন ঠিক আছে। তো আমি এখন টার্মিনালে গেলাম, টার্মিনালে কন্ট্রোল সি দিয়ে আমি ক্লোজ করে দিলাম, ক্লিয়ার করলাম। গিট ব্রাঞ্চ গেলাম, মেনে আসি, গিট স্ট্যাটাস যদি দেখি তাহলে এই কোডগুলা আপডেট করছি। তাহলে এখন আমি গিট অ্যাড করে দিব, গিট অ্যাড স্পেস ডট, তারপর দিয়ে দিলাম git commit -m। কি অ্যাড করলাম? পাসওয়ার্ড পাসওয়ার্ড চেঞ্জ করলাম এবং টু স্টার টু স্টার অ্যাড করলাম, দুটোই তো। পাসওয়ার্ড চেঞ্জ করলাম, টু স্টার অ্যাড করলাম, দুইটা কমিট করে দিলাম। git commit -m দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি git push origin main দিলাম। দেওয়ার পরে আমি ইউজার নেমটি দিয়ে দিলাম GitHub। হ্যাঁ, এটা যেহেতু GitHub-এর, তাহলে আমার ইউজার নেমটা হবে চেঞ্জ, ইউজার নেমটা আমার ভিন্ন হবে, github.com। হ্যাঁ, গিটহাবের ইউজার নেমটা দিলাম এবং গিটহাবের পাসওয়ার্ডটা দিব, পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডটা আবার কপি পেস্ট করে দিলাম। এখন গিটহাব সাকসেসফুলি ডান হয়েছে। করলাম, ব্রাউজারটি রিফ্রেশ করার পর যে এখন পাসওয়ার্ড চেঞ্জ টু স্টার অ্যাড ডান 1 মিনিট ago। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।